আমি কৌশিক দাস, জ্যোতিষ চেম্বার নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় দাদা, প্রসিদ্ধ জ্যোতিষবিদ গৌতম দা। গৌতম দার কাছে যাব, গৌতম দার কাছ থেকে আজকে শুনে নেব বুধ গ্রহ সম্বন্ধে। নমস্কার, আমি গৌতম মন্ডল, জ্যোতিষ চেম্বারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব বুধ নিয়ে। বুধ আমাদের 9টি প্ল্যানেটের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, যেটি কিনা আমাদের বিজনেস, আমাদের ত্বক, আমাদের স্কিন বলতে পারেন, আমাদের নার্ভ সিস্টেমকে কিন্তু টোটালি দেখে, আমাদের বাক শক্তি, আমাদের কথা বলা। বুধ যদি কারো ভালো হয়, তাকে তার বয়সের থেকে অনেক ইয়ং লাগে দেখতে, অনেক অল্প বয়সী লাগে দেখতে। তার স্কিন ভালো হয়, একটি গ্লো থাকে স্কিনে। যে যদি ধরুন কারো বয়স 40 হলো, তাকে যদি বুধ ভালো হয়, তাকে মনে হবে 30 বা 35। কিন্তু যদি কারো বুধ খারাপ হয়, তার স্কিনে কিন্তু এফেক্ট পড়বে। তাকে কিন্তু 30 বছরের অরিজিনাল বয়স হলে তাকে কিন্তু 5 বছর বা 7 বছর বেশি লাগবে বয়সে দেখতে। তো এই হচ্ছে একটি বুধের ভালো বৈশিষ্ট্য। বুধ যদি কারো ভালো হয়, সে জাতক বা জাতিকা মিষ্টি বা দুগ্ধ জাতীয় জিনিস সে কিন্তু পছন্দ করবে। আর যদি বুধ খারাপ হয়, সে কিন্তু ওগুলো থেকে পছন্দ করবে না বা তার ভালো লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে, বুধ যদি ভালো হয়, আপনি বুঝবেন যে আপনার নার্ভ সিস্টেম ভালো। আর যদি বুধ খারাপ হয়, আপনি বুঝবেন যে আপনার নার্ভ সিস্টেম ভালো নেই, একটুতে কোনো সমস্যা হচ্ছে, বা হাত কাঁপছে, পা কাঁপছে, বা কোনো শরীরের মাংসপেশি কাঁপছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভালো ডাক্তার দেখাতে হবে। অবশ্যই নার্ভের কোনো সমস্যা যেন বড় আকার ধারণ না করে। কিন্তু সাথে আমি বুধকে স্ট্রং করার জন্য কয়েকটি উপায় বা টোটকা আজকে আলোচনা করব। যেমন ধরুন, সব থেকে ভালো হয়, বুধ হচ্ছে কন্যাকে সেবা যদি করেন, ছোট কন্যা বা নিজের মা হতে পারে, ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, তার যা প্রয়োজন তাকে ঠিক টাইমে এনে দেওয়া বা তার জন্য সেগুলোকে ঠিকভাবে দেওয়া। আমি দেখা গেল বুধ আমার খারাপ, আমি এগুলো ঠিক মতো তাকে, আমি বর বা মা বা বাবা বা পরিবারের আপনজনদের সাথে ভালো ব্যবহার বা দায়িত্ব কর্তব্য পালন করছি না, অথচ আমি বাইরে গিয়ে কোনো ভিখারিকে দান করছি বা কোনো ভালো কিছু করছি, আমার মনে হয় এটা সেইভাবে ভালো কাজ দেবে না। আগে নিজের পরিবার, নিজের মা বাবা, এদেরকে আপনার খেয়াল রাখতে হবে। নিজের ওয়াইফ থাকলে, নিজের বাচ্চা থাকলে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তো আমি সেটাই বলবো, বুধ যদি কারো ডাউন থাকে, আপনারা গণেশ ঠাকুরের পুজো করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এবং সেখানে আপনার ব্যবহার করতে হবে দুব্য। যদি দুব্য দিয়ে আপনি বুধবার গণেশ ঠাকুরকে পুজো করেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। বুধের মন্ত্র আছে ওম বুং বুধায় নামা বা ওম ব্রাম ব্রিম ব্রোম স বোধায় নামা। এই মন্ত্রগুলো যদি আপনি 11 বার জপ করেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। গণেশ ঠাকুরকে যদি বাড়িতে স্থাপনা করতে হয়, তাহলে উত্তর পূর্ব কোণা বা উত্তর কোণায় বসাতে হবে, উত্তর দিকে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং ছোট কন্যা বা নিজের মাতা বা ওয়াইফ বা বোন বা দিদি বা পিসি বা কাকিমা, মাসিমা, এদেরকেও যদি আপনি আশীর্বাদ নেন, তাহলেও কিন্তু বুধ ভালো রেজাল্ট দেবে। বুধের জন্য কিন্তু উত্তম মানের পান্না ধারণ করা যেতে পারে। পান্না কিন্তু খুব দামি রত্ন। পান্না যদি ভালোভাবে আপনি ধারণ করেন, তাহলে কিন্তু আপনার বুধ ব্যবসা, আপনার ম্যাথে খুব ভালো হয়, হিসাব নিকাশে ভালো হয়। যদি কারো বুধ ভালো হয়, সে মুখে মুখে খুব ভালো হিসাব, ভালো কথা, ভালো লেখা, খুব আর্টিস্টিক কোয়ালিটি তার মধ্যে থাকবে। সেটা হচ্ছে বুধ ভালো হলে। তো যাই হোক, আপনারা যদি আলাদা করে নিজেদের জন্মছক আমাদেরকে দিয়ে দেখাতে চান, তাহলে তার জন্য প্রয়োজন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ও প্লেস অফ বার্থ, সাথে আপনার ভালো নাম, এগুলো দেবেন এবং যোগাযোগ করবেন আমাদের এই জ্যোতিষ চেম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনের জন্য এইটুকু। তো আপনারা শুনলেন যে কিভাবে বুধ গ্রহ ভালো হলে কি হয়, খারাপ হলে কি হয়, আর কিভাবে ভালো করবেন। তবে একটা কথা আমি বলতে চাই, এই যে প্রেডিকশন, এটা যে সবার পক্ষে, সব রাশির পক্ষে সমান হবে এরকম কিন্তু না। সব রাশির পক্ষে আলাদা আলাদা হবে। এক একটা রাশির অনেক জাতক জাতিকা আছে, তাদের ডেট অফ বার্থ আলাদা আলাদা হতে পারে। তাই আপনার ডেট অফ বার্থ, আপনার পাসওয়ার্ড, তাই আপনি আসুন, আপনি আপনার কি চলছে, আপনার লাইফে কি চলছে, সেগুলো আমাদের বিশিষ্ট জ্যোতিষীদের মাধ্যমে গণনা করিয়ে নিন, আর যে কোনো সমস্যা থেকে দ্রুত সমাধান পান। তাই আজই আসুন আমাদের জ্যোতিষ চেম্বার, তেতুলিয়া কলেজ গেটের ঠিক বিপরীতে, 2 তলায়। ধন্যবাদ।